আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সাথে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব, আর তা হলো ম্যাঙ্গো লাচ্ছি। এটি খেতে কিন্তু খুবই মজার আর অনেক হেলদি একটি ড্রিঙ্ক। গরমের জন্য বেশ এনার্জেটিক একটি ড্রিঙ্ক। আশা করছি আমার আজকের রেসিপিটাও আপনাদের কাছে ভালো লাগবে। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই লাচ্ছিটি তৈরি করতে হয়। ম্যাঙ্গো লাচ্ছি বানানোর জন্য ফার্স্টেই আমি একটা পাকা আম নিয়েছি, আর আমটাকে ছিলে আমি ছোট ছোট করে কেটে নিয়েছি। এখানে আমি একটা ব্লেন্ডারের জাগ নিয়েছি, আর এটার মধ্যে এখন আমি কিউব করা আমগুলো দিয়ে দিচ্ছি। আর এর ভিতরে দিয়ে দেব 1 টেবিল পরিমাণের চিনি। আর চিনির পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন, যেহেতু এটা পাকা আম। পাকা আমে অনেকে চিনি কম খান, আবার বেশিও খেতে পারেন। তো আর দিয়ে দিলাম সামান্য পরিমাণের একটু লবণ। এই কারণে কিন্তু লাচ্ছিটা খেতে অনেক ভালো লাগবে। এখন দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণের লিকুইড দুধ। এখন ঢাকনাটা দিয়ে আমি 20 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। আর একসাথেই পুরো দুধ দেয়া যাবে না, তাহলে কিন্তু ভালোভাবে এই ম্যাঙ্গো লাচ্ছিটা হবে না। তো এখন আমি অল্প পরিমাণের দুধ দিয়েই ফার্স্টে একটু ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেছে, তো আমি ঢাকনাটা একটু উঠিয়ে দেখিয়ে দিচ্ছি। আর এখন এর ভিতরে দিয়ে দেব 1 কাপ পরিমাণের দুধ। আর এই দুধটাকে আমি জাল করে ঠান্ডা করে নিয়েছি। তো এই দুধটাকে আমি একটু ঘন করেই এর ভিতরে দিয়ে দিলাম, আর এর কারণে কিন্তু লাচ্ছিটা খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিলাম কয়েক টুকরো আইস কিউব। তো এখন আমি আবারও 30 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নেব। সব কিছু ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি, আর লাচ্ছিটাও তৈরি হয়ে গেছে। আমি যেই পরিমাণে লাচ্ছি বানিয়েছি, তো এতে 2টা গ্লাসে হবে। তো এখন আমি গ্লাসের মধ্যে ঢেলে নিচ্ছি। আপনারা বেশি করে বানাতে চাইলে উপকরণগুলো একটু বেশি করে দিয়ে নেবেন। এই তো তৈরি হয়ে গেল ঠান্ডা ঠান্ডা মজাদার ম্যাঙ্গো লাচ্ছি। অবশ্যই বাসায় ট্রাই করবেন। আশা করছি আমার আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনে প্রেস করে রাখবেন। আরও এরকম নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।